নমস্কার, আমি তরুণ মণ্ডল বলছি নম্রতা এন্টারপ্রাইজ থেকে। আজকে আপনাদের সামনে দেখাবো কিছু সেন্টের পরীক্ষা করা। যে কেউ অনেক কোম্পানি থেকে সেন্ট কিনছে বা আমাদের কাছে সেন্ট কিনছে, কিনে নিয়ে বাড়ি ডিপিন করার পর অনেকে বলছে দাদা সেন্ট হালকা হচ্ছে, সেন্ট থাকছে না। তো এরকম অনেক ধরনের প্রবলেম আসছে, আমরা দেখতে পাচ্ছি। কাস্টমার এসে বলে একই ল্যাভেন্ডার আমার কাছ থেকে কিনছে, অন্য জায়গা থেকেও কিনছে বা আরও অন্য কোম্পানি থেকেও নিচ্ছে। তো কোনোটা তার লাগছে ভালো, কোনোটা খারাপ লাগছে। মানে কাস্টমার কনফিউজ হয়ে যাচ্ছে যে কার্ডটা নেবো আর কার্ডটা নেবো না। মেন কথা যে যে এই সেন্ট আমি পারফেক্ট নিতে পারবো সেরকম ভাবে নিচ্ছে না। হ্যাঁ, মনের বিশ্বাসে নিয়ে নিচ্ছে, এটা ভালো বলছে দোকানদার, কাস্টমার এইভাবে নিয়ে নিচ্ছে। কিন্তু সে নিজেই জানেন না যে এই সেন্টটা কতটা ভালো বা কতটা স্ট্রং, বা এটা কাটিয়ে ডিপিন করার পর এই সেন্টটা কতদিন স্টে করবে, সেই সম্বন্ধে তার কোনো নলেজই নেই। তো আমি চেষ্টা করছি যে সেন্টের কিছু পরীক্ষা আছে, কমসে কম কাস্টমার পরীক্ষাগুলো করে নিয়ে এই সেন্টটা তারপরে সেন্ট নিয়ে সে যে কোনো কোম্পানি থেকে নিতে পারে, বা আমার কাছ থেকে নিতে, বা অন্য জায়গা থেকে যেখান থেকে সেন্ট নেবে। আমাদের কাছ থেকে হলেও অল্প স্যাম্পেল নিয়ে গিয়ে প্রথমে আগে টেস্ট করবে, টেস্ট করে তারপরে এখান থেকে সেন্ট নিতে পারে। কারণ অনেক কাস্টমার রয়েছে অন্য অন্য জায়গা থেকে সেন্ট নিয়েও দাদা এই সেন্ট থাকছে না, সেন্ট হালকা হচ্ছে, বা আমাদের কাছে কিছু সেন্ট নিয়ে না আপনারটা একটু ভালো হচ্ছে। আবার কোনো সময় এসে আমাদেরও বলছে দাদা এই সেন্টটা আপনার ঠিক লাগছে না, হালকা লাগছে। তো এইরকম নানান প্রবলেম হচ্ছে। তো সেই কারণে আজকে আমি কিছু টেস্ট দেখিয়ে দেবো। তো যা কাস্টমাররা আছে তারা এই টেস্ট থেকে তারপরে সে সেন্টে ডিসাইড করতে পারে। প্রথম এখানে আমার কাছে অনেকগুলো স্যাম্পেল রয়েছে। তো তার মধ্যে আমি স্যান্ডেল নিচ্ছি, কস্তুরি নিচ্ছি, ল্যাভেন্ডার আছে, এটা আচ্ছা, ভারত দর্শন আছে, এই সেন্টগুলো নিচ্ছি। এছাড়াও আমাদের কাছে পাইনাপেল, কেবেলা, চম্পা, বকেট, রজনী সবই আছে, কিরণমালা, ব্ল্যাকস্টোন সবই আছে। তো মেন সেন্ট চেক করতে গেলে কিভাবে চেক করতে হয়? হ্যাঁ, এই সেন্ট চেক করার এই কাগজ পাওয়া যায়, কস্তুরি আছে। এই অল্প করে ডোবাতে হবে, ডুবে রেখে দিলাম। আর এই সেন্টের নামটা লিখে দিতে হবে, কি নাম? কস্তুরি। আমি লিখে দিচ্ছি এখানে। কস্তুরি লিখে রাখলাম। আচ্ছা, এরপর স্যান্ডেল আছে, আগেই লিখে দিই। অল্প চুপিয়ে লিখে দিতে হবে। আচ্ছা, এটা ল্যাভেন্ডার আছে, এটা লিখে দিই ল্যাভেন্ডার। এটা ল্যাভেন্ডার সেন্ট। এগুলো সব আমাদের কোম্পানির সেন্ট, অবশ্য সব নম্রতা এন্টারপ্রাইজ লেখা আছে প্রত্যেক সেন্টের গায়ে। আমাদের নিজেদের সব সেন্ট তৈরি করা। এটা আছে ভারত দর্শন। এটা আছে যেমন ভারত দর্শন। চুপিয়ে রাখবেন, প্রত্যেকটার নাম যেন লেখা থাকে বোঝার জন্য। আমি 4টে করে আপাতত দেখাচ্ছি। আপনি যেখান থেকেই সেন্ট কিনবেন কমসে কম বাড়িতে এসে এরকম চেক করে নেবেন। এটা নেওয়ার পর যে কোনো নোটবুক হোক, খাতা হোক আর বই হোক, ওর মধ্যে
একটা করে রেখে দেবেন। এই পিসটা থেকে রাখছি। একটা রাখছি। এতে স্যান্ডেলটা রাখলাম, এতে কস্তুরিটা রাখলাম। এইভাবে চাপা দিয়ে এখন মোটামুটি 24 ঘন্টা রাখতে হবে। এরকম করে পুরো সব সেন্ট চেক করে 24 ঘন্টা রাখতে হবে। 24 ঘন্টা হয়ে গেলে তারপরে, এখন ধরুন আমার 24 ঘন্টা তো ফের ভিডিও করা সম্ভব না, তো ধরুন 24 ঘন্টা হয়ে 24 ঘন্টা পরে এটাকে খুলুন। খুলে তারপরে হচ্ছে একে শুঁকে দেখুন এর কতটা সেন আছে। এটা একটু হালকা হয়ে গেছে, তবুও লাগে। ল্যাভেন্ডার আছে, এই সেন্টটা খুব সুন্দর আছে। ল্যাভেন্ডারে খুব একদম ভালো স্টোন মারছে। এরকম শুঁকে টেস্ট করতে হবে যে কোন সেন্টটা উড়ে যাচ্ছে, কোন সেন্টটা থাকছে। স্যান্ডেলটা খুব সুন্দর, এই স্যান্ডেলটা খুব সুন্দর সেন রয়েছে। এটা 24 ঘন্টা রাখলে আরো ভালোভাবে বোঝা যায়। কস্তুরি একটু হালকা লাগবে, তো এরকম ভাবে শুঁকে আপনারা টেস্ট করতে পারেন। আর কমসে কম 24 ঘন্টা পরে এইগুলো টেস্ট করলে খালি বোঝায় কোন সেন্টটা। আর যদি ভালো স্টোন থাকে, ভালো সেন হয়, পিওরের মধ্যে থাকে, তাহলে কিন্তু সে সেন্টটা নষ্ট হবে না, সেন যথেষ্ট ভালো থাকবে। আর যদি কমা দামের সেন হয় বা ওতে মিক্স থাকে বা কটন থাকে, কিন্তু সেন উড়ে যাবে। সে যে কোনো কোম্পানির হোক, চাই আমার মাল হোক, আপনারা যখন নেবেন এইভাবে টেস্ট করে নেবেন। বাড়ি নিয়ে গিয়ে অল্প করে কমসে কম এইভাবে টেস্ট করুন। প্লাস আমাদের কালো কাঠিও রয়েছে, কালো কাঠি দিয়ে কমসে কম আমাদেরই কোম্পানি অন্য একটা সেন আমি দিয়ে দেখাচ্ছি। এটা সাইফ্লোরা আছে। আপনার টুনি ডিএপি দিয়ে ডিপিং করে 2টো কাঠি বা 6টা কাঠি এরকম পুরো ফুল ডিপিং করুন। ফুল ডিপিং করতে হবে। এটা ফুল ডিপিং করে কমসে কম 1 সপ্তাহ, ফুল ডিপিং করে কমসে কম 1 সপ্তাহ কোনো পাত্রে রেখে দিন। এরকম খাড়া করে রেখে দিন 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে কমসে কম জ্বালিয়ে দেখতে হবে। ওটা একটা ঘরে জ্বালিয়ে দেখতে হবে যে সেন্টটা কতটা স্টে করছে, কতটা থাকছে। এ করলে আপনি বুঝতে পারবেন যে সেন্টের দম কতটা আছে। বা অন্য যে কোনো কোম্পানি থেকে সেন্ট কিনছেন, বা আমাদের কোনো সেন্টটা হালকা বা কোনো সেন্টটা ভারী লাগছে, তো এইভাবে চেক করে নিতে পারেন। 1 সপ্তাহ ফেলে রাখলে খালি বোঝাবে সেই সেন্টের কতটা জোর আছে, যে এটা মার্কেটে চালানো যাবে কিনা। আর খোলা কোনো প্যাকেজ করে না, পুরো ফুল ডিপেন্ড করে। আর কাঠি যেন একদম পুরো ফুল ডিপেন্ড করতে হবে, পরিষ্কার। আমি এতটা করেছি আপাতত, কিন্তু পুরো ফুল ডিপেন্ড করতে হবে। আর কাঠি, মেন কথা কাঠির কোয়ালিটিও একটু ভালো হতে হবে। জস পাউডার দিয়ে, জিগেট দিয়ে কাঠি করতে হবে। গাম অল্প দিয়ে করতে হবে। গাম দেওয়া কাঠিগুলো একটু প্রবলেম থাকে অনেক সময়। তো আমাদের পুরো জসের কাঠি, এবং কাঠির ফিনিশিং কত সুন্দর। এটা এমনি স্যাম্পল একটা কাস্টমার দিয়ে গেছিল, তার এই কাঠি। তো এইভাবে আপনারা সেন চেক করতে পারেন। এইভাবে আপনারা সেন চেক করবেন, করে দেখবেন যেটা যে কোম্পানিরই সেন হোক বা যেখান থেকে সেন কিনবেন, সেটা ভালো করে চেক করে দেখবেন যে সেনটা কমসে কম 24 ঘন্টায় এরকম কাগজে লিখে রেখে দেখবেন যে কোনটা। আমি 4টে কি 5টা বা 10টা আমি স্যাম্পল, আমার কাছে প্রচুর স্যাম্পল রয়েছে অলরেডি, এখানেও রয়েছে। তো স্যাম্পল আমি নিলাম, নিয়ে আমি সেটা টেস্ট করলাম যে কোনটা পারফেক্ট হবে। তার মধ্যে আমি ডিসাইড করবো। এবার আমি যখন 4টে নিয়েছি, 4টের মধ্যে 2টো কি 3টে আমার ঠিক লাগে, তো 2টো কি 3টে নেবো। আমার 10টা নেওয়ার দরকার নেই বা 5টা নেওয়ার দরকার নেই। এইভাবে আপনারা কিন্তু চেক করে করতেন। বা কাঠিতে আমি পুরো ডিপিন করে 1 সপ্তাহ রাখলাম। 1 সপ্তাহ পরে আমি সেটা শুকে জ্বালিয়ে দেখলাম, যদি সেন আসছে বা ঠিক মতন ধোঁয়া হচ্ছে বা স্টোক মারছে, তাহলে সেই সেন নেবেন। অনেক সেন আছে ধোঁয়া কম হয়, ওতে সেনও উড়ে যায়। মেন কথা, ধোঁয়া কম হওয়ার মানে সেনও উড়ে যায়। তো এইগুলো ফলো করে, এইগুলো দেখে তারপর আপনারা সেন্ড করেন। আমার কাছে প্রচুর স্যাম্পল রয়েছে অলরেডি। আর আমার কাছে এখানে লিস্ট রয়েছে, আমাদের সেন্টের লিস্ট।
মোটামুটি আমার কাছে 45 রকম মোটামুটি সেন্ট রয়েছে, 45 থেকে 50 রকম সেন্ট রয়েছে অলরেডি। হ্যাঁ, তো আমাদের কাছে মোটামুটি 500-600 টাকা থেকে এখন চালু রয়েছে সেন্ট। সব রকমের সেন্ট হচ্ছে পেয়ে যাবেন খুব কম দামে, আর পিওরের মধ্যে সব রকম সেন্ট মোটামুটি রয়েছে। তো আমাদের কাছ থেকে সেন্ট কিনুন, আর বাইরে থেকে যেখান থেকেই কিনুন, তো কমসে কম চেক করে সেন্টের ব্যাপারে আগে চেক করুন, চেক করে তারপর কিনুন, তাহলে আপনাদের লস হবে না বা ঠকার কোনো জায়গায় নেই। আর আপনি উল্টো পাল্টা জায়গা থেকে মাল কেনার পরে বাড়ি নিয়ে আসবেন, ডিপিন করে ফেললেন, কাটি নষ্ট করলেন, করার পর দেখছেন সেন্ট ঠিক হচ্ছে না, তখন মার্কেটে যাচ্ছেন, আপনার লস খেতে হচ্ছে। বা যে দোকানদারের কাছে যাচ্ছেন সেখানে বলছে না এ ভাই আপনার মালের সেন্ট নেই, এই নেই ওই নেই। তো এরকম নানান দোকানদার নানান প্রবলেম করছে। তো আমি সেই কারণে ভিডিওটা বললাম যে সেন্টটা আগে আপনাদের পরীক্ষা করতে হবে, যে কাস্টমার যে দোকান থেকে আমি কিনছি সেই মালটা পারফেক্ট কিনা। আমি জানি না, দোকানদার এটা বললো ভালো ভালো বলে আপনি নিয়ে চলে গেলেন, কিন্তু গিয়ে করলেন দেখলেন কিছুই নেই। তো এই সব প্রবলেমের জন্য কিন্তু আমি আজকে এই পরীক্ষাটা করে দেখালাম যে এইভাবে আপনারা কমসে কম এখান থেকে, আমাদের এখান থেকে হোক বা বাইরে থেকে যেখান থেকে এই সেন্ট কিনবেন, কমসে কম এরকম লিখে নিয়ে গিয়ে এরকম পরীক্ষা করেন। আর 24 ঘন্টা পরে এটা ল্যাভেন্ডার না, খুব সুন্দর সেন্ট আছে। ল্যাভেন্ডার আর চন্দনটা আমার বেশি, বিশেষ করে চন্দনটা খুব সুন্দর সেন্ট আসছে। কস্তুরি একটু হালকা হয়ে আছে, কস্তুরিতে হালকা হয়ে গেছে অনেকটা। আচ্ছা, ভাই দর্শন আছে এখনো মোটামুটি, কস্তুরিটা হালকা লাগছে। ল্যাভেন্ডার স্যান্ডেলটা সবচেয়ে বেশি স্টোন হচ্ছে। এইভাবে আপনারা কমসে কম পরীক্ষা করে নিয়ে তারপর আপনারা সেন্ট কিনবেন, যেখান থেকেই আপনি সেন্ট কিনুন, কিন্তু সেন্টটা চেক করবেন আগে। আর কাটিও ভালো ভালো কাটি আগে, সব সেন্টের দোষ দিলে হয় না, কাটিও অনেক সময় প্রবলেম থাকে। সেই কাটিটা আপনাকে বুঝতে হবে যে কাটিটা আমি যেখান থেকে কিনছি, যে দোকান থেকে কিনছি বা যে মার্কেট থেকে কিনছি, সেই কাটিটা ভালো কিনা, সেই কাটিটার ফিউচার কি আছে, যে ভিতরে কি দিয়ে বানানো আছে, এ কি কি ভাগ আছে, এটা অবশ্যই জানা দরকার। আপনি সেন্ট ভালো কিনলেন কিন্তু এমন কাটি কিনলেন, সেন্টে দিলেন হচ্ছে কাটি জ্বালছেন, ধোঁয়া হচ্ছে না বা সেন্ট থাকছে না, কাটি সেন্ট বেশি খেয়ে নিচ্ছে, যেখানে হয়তো কিলো 200 থেকে 220 গ্রাম ঠিক আছে সেন্ট খায়, কিন্তু আপনি সেন্ট এমন কাটি কিনছেন একটু কোথাও হয়তো কম দামে, সেখানে হচ্ছে 250-300 গ্রাম সেন্ট খেয়ে যাচ্ছে কিলোতে। তো আপনার অলরেডি লস এটা। তো এই বিজনেস করতে গেলে আপনাকে প্রথম ক্যালকুলেশন বুঝতে হবে যে আমার 1 কিলোতে কতটা সেন্ট দিলে ঠিক, অথচ ফুল ডিপিন কোনোদিন যে ভাবেন হাফ ডিপিন করে ছিটে মেরে অনেকে করে, কিন্তু এইভাবে বিজনেসের নিয়ম নয়। আপনি ভালো কোয়ালিটির মাল দিলে তো কাস্টমার আপনার নেবে, আর দোকানদার আপনার ডাকবে, ফোন করে ডাকবে, দাদা আপনার কোয়ালিটি ভালো আপনি দিয়ে যাবেন। অনেক কেউ করছে মার্কেটে, আবার অনেক কেউ দেখছি ডিএপি অয়েলের জায়গায় হোয়াইট অয়েল দিয়ে করছে। আমরা তো লাইফে আজ পর্যন্ত কোনোদিন হোয়াইট অয়েল বিক্রি করি না, আমরা সিলভাসাই বিক্রি করি। আর কখনো আমাদের মাঝখানে নিসান কোম্পানি বা অন্য এসে, কিন্তু আমরা কাস্টমারকে বলে দিই এটাই, কিন্তু আমরা বেশিরভাগটাই আমরা সিলভাসাই দিয়েই ডিপেন্ড করি। কমসে কম শুধু সেন্ট ভালো কিনলে হবে না, তার সঙ্গে ভালো ডিএপিও থাকা চাই। ডিএপির সঙ্গে সেন্টটা ভালো মিক্স হতে হবে, তার জন্য ভালো কোয়ালিটির একটু ডিএপি দিতে হয়। হ্যাঁ, আমরা যেমন সিলভাসাই যথেষ্ট ভালো। আর অনেকেও করছে ওই সাদা অয়েল টয়েল দিয়ে। হ্যাঁ, তো ওতে কোয়ালিটি যতই ভালো দামি সেন্ট কিনুন কিন্তু কোয়ালিটি ভালো হবে না। আমার মতে বলে যে আপনারা যদি 1000 টাকা 2000 টাকা বা 1500 টাকা দিয়ে সেন্ট কিনতে পারছেন, কমসে কম ওটার উপর আরো হচ্ছে 50 টাকা বাড়িয়ে আপনি ডিএপি কমসে কম কিনে তাতে সেন্ট কিনুন, তাতে মার্কেট ভালো থাকবে বা সেন্টের কাটিটা আপনার মন থেকে চাইবে যে না আমি ভালো কোয়ালিটির মাল দিয়েছি, বা এতে মার্কেট আপনাকে আপনার মাল দোকানদার মাল নেবে বা কাস্টমার এসে খুঁজবে। আমাদের অলরেডি এত আমাদের প্যাকেজিং রয়েছে, আমাদের নিজেদের ব্র্যান্ডে রয়েছে, দেখা একটুনি এই ল্যাভেন্ডার রয়েছে, এদিকে চন্দন রয়েছে। তো আমাদের কাস্টমার আমরা বিক্রি করতে যেতে লাগে না, কাস্টমার একবার যে নেয় সে এসে বারবার হচ্ছে কি বলেই আমাদের এখান থেকে মাল নিয়ে চলে যাচ্ছে। কারণ কি, কারণ কোয়ালিটি মেনটেন্স করতে হবে। কোয়ালিটি মেনটেন্স আমাদের ব্লু ডায়মন্ডটা রয়েছে, তো প্রচুর সেল, এটা সবচেয়ে বেশি সেল এখন। হ্যাঁ, তো কারণ আমরা জানি এর মধ্যে কি কোয়ালিটি রয়েছে, কি সেন্ট দেওয়া আছে, কি ডিএপি দেওয়া আছে, আমরা গ্যারান্টি দিয়ে মাল বেচতে পারি। তো আপনারা অবশ্যই এইভাবে বিজনেস করতে পারবেন, বা এইভাবে ভালো যদি সেন্টের সম্বন্ধে একটু আইডিয়া থাকে তো কোয়ালিটি ভালো বানান, কমসে কম মার্কেটে আপনার লস হবে না। আর এই বিজনেসে কোনো লস নেই যদি ঠিক মতন একটু বুদ্ধি করে করেন। আর এতে মেহনত তো করতেই হয়, আর একটু শিখতে হবে, না শেখা থাকলে আপনার লস খেতে হবে। শুধু
যে বোঝালো এটা ভালো, ও বোঝালো এটা ভালো, এইভাবে করে কিন্তু বিজনেস হয় না। নিজেকে বুঝতে হবে, নিজেকে শিখতে হবে, আর এর ক্যালকুলেশনও বুঝতে হবে যে আমার কাঠিতে এই সেন এই ডিএপি নিয়ে আমার একটা কাঠির পিছনে কত টাকা খরচা আসছে, প্লাস আমার প্যাকেজিং আছে, লেবার আছে, ভিতরের ইনার আছে, এই প্রত্যেকটা কিন্তু আপনাকে হিসাব করে তারপরে বিজনেস করতে হবে। এই হিসাব না জানা থাকলে কিন্তু আপনার মাল করে অলরেডি আপনাকে লসই খেতে হবে, বা দোকানে গেলে নেবেন না, উল্টো পাল্টা মাল করলে। এরকম অনেকেও এখন চলছে মার্কেটে। এখন মার্কেটে একটু ভালো আছে বলে, চাহিদা আছে বলে কেউ হোয়াইট অয়েল মেশাচ্ছে, কেউ কম দামে সেন্ট, কেউ আবার 5টা 6টা ভাগে। আমাদের যে সেন্ট রয়েছে আমাদের কোম্পানি থেকে বলে দেয়, আমাদের নিজেদের মাল কিন্তু বলে দেয় যে 5টা 6টা ভাঙতে, কিন্তু আমরা ভুলেও কোনোদিন ভাঙি না। আমরা 4টের বেশি ভাঙি না, 5টা 6টা ও বলেছে ঠিক আছে, কিন্তু আমরা 4টের বেশি ভাঙি না। 4টে একটা ঠিক আছে, কিন্তু অনেকেও, হ্যাঁ, আমরা তো কিছু সেন আছে আমরা 3টে একটা করি, কারণ আমরা জানি ওটা 6টা দিলেও চলে যাবে, কিন্তু আমরা কোয়ালিটি মেনটেন্স রাখার জন্য আমরা 3টে একটা দিই, আর বেশিরভাগটা আমাদের 4টে একটা। কিন্তু অনেকেও করছে ওই 1 লিটার সেন্টের সাথে ওর মধ্যে 5 লিটার 6 লিটার ডিএপি মিশে, তো সেই সেন্টটা ভাই কি হবে? সেটা অলরেডি ওটা হালকা হবে, হ্যাঁ, সেটা মার্কেটে গেলে নেবে না। অনেকে এসে আমার কাছে বলে যে দাদা সেন অল্প হোক কিন্তু কাটি বেশি যায়। ওরকম বিজনেস করে লাভ নেই। কাটি বেশি চাইছে বলে তাই বলে একদম সেন্টটা খারাপ করে দেবো, দিয়ে কাটি বেশি দেবো দিয়ে, কিন্তু ওটা মার্কেট হবে না। আপনার কাছে 2 দিন নেবে, 4 দিন নেবে, কিন্তু তারপরে আর নেবে না। ওরা বুঝে যাবে যে কোয়ালিটি খারাপ, কাটি বেশি দিলে কি হবে, কিন্তু এর সব কোয়ালিটি খারাপ। আপনার ওইভাবে কিন্তু আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো কমসে কম কোয়ালিটি একটু মেনটেন রাখুন, ভালো সে নিন, ভালো কোম্পানি থেকে নিন। আর ডিএপিটাও রিকোয়েস্ট করছি ভালো কমসে কম ব্যবহার করবেন, হোয়াইট অয়েল ব্যবহার করতে হবে না। আপনার পুরো মার্কেটটাই আজকে চলছে ঠিক আছে, কিন্তু আপনার 2 দিন পরে আপনার ব্যবসা বন্ধ করতে হবে, গ্যারান্টি এটা। হ্যাঁ, আমাদের এখানে সব রকমের অলরেডি সেন রয়েছে। আমাদের কাছ থেকে নিলে কমসে কম একটু স্যাম্পেল নিয়ে যাবেন, বা অল্প সেন নিয়ে গিয়ে আপনি বাড়িতে আগে চেক করবেন, 4-5টা নিয়ে গিয়ে তারপরে যেটা ঠিক লাগবে তারপরে আমাদের এখান থেকে এসে চেকে নিতে পারেন। এছাড়াও সেন্টের ব্যাপারে আমাদের মোটামুটি বললাম, একটু বুঝে নিন। আর এছাড়াও আমাদের কালো কাঠি রয়েছে, আমাদের সেন্ট পাড়া পুরো ফুল ডিপেন্ড। এটা আছে যেমন রজনীগন্ধা, হ্যাঁ, এটা গুরুদেব সেন্টটা খুব সুন্দর, এর একটু দাম বেশি। হ্যাঁ, এই রোজ আছে, আচ্ছা, গ্রিন চম্পা আছে, জাসমিন আছে, জেড ব্ল্যাক আছে। ভারতবাসী যেরকম আমাদের কাছে প্রচুর সেন্টেড কাঠি রয়েছে অলরেডি, হ্যাঁ, অথচ খুব কম দাম। আমাদের 110 টাকা থেকে আর এখন 200 টাকা পর্যন্ত আমরা বিক্রি করছি। তো ওটা সেন্টের উপরে, যেমন গুরুদেবটা একটু দাম বেশি, তারপর জাসমিন এগুলো 100, 110 আমরা বিক্রি করছি। প্লাস কালার কাঠি রয়েছে আমাদের কাছে, সব রকমের কালার কাঠি রয়েছে। হ্যাঁ, এটা আছে রোজ, যেমন এটা গ্রিন চম্পা আছে, আচ্ছা, এটা পাইনাপেল আছে, এটা ব্ল্যাক স্টোন আছে, এটা কস্তুরি আছে, তো এটা পঞ্চবটি আছে, এটা ধুনো আছে, ধুনো চন্দন যেটা হয়, হ্যাঁ, এটা পঞ্চবটি, এটা চন্দনের। তো এরকম আমাদের কাছে কালার কাঠি কিন্তু সব রকম রয়েছে, ভ্যারাইটিস পুরো আমাদের কাছে পেয়ে যাবেন। যদি আপনারা কালার কাঠি বা রেডি স্ট্রিপ নিয়ে ব্যবসা করতে চান, তো কমসে কম এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যে আমরা 1 কিলো কাঠি আমরা দিচ্ছি 110 টাকা থেকে কিলো রয়েছে, একদম ফুল ডিপিন, কোনো আমরা ওই হাফ ডিপিন ছিটে মারা এগুলো আগে কোয়ালিটি মেশাই। একবার আমাদের যে নিচ্ছে সে বারবার আমাদের এখন অর্ডার দিচ্ছে। আমাদের আন্দামান থেকে, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে এরকম প্রচুর আমাদের মাল যাচ্ছে। আমরা এর আগেও আমরা সব সময় ভিডিও করে দেখানো সম্ভব হয় না, আমরা প্রত্যেকদিন কত মাল পাঠাচ্ছি, কোন জায়গায় পাঠাচ্ছি, সবসময় সেগুলো আমাদের, কিন্তু আমাদের প্রত্যেকদিন মানে কুইন্টাল আমাদের মাল বেরিয়ে যাচ্ছে। এরকম শুধু রেডি স্টিক আমাদের আমরা প্রত্যেকদিন পাঠাচ্ছি। তো আমাদের কারণ কি হয়েছে, কারণ কি এইটাই, আমরা কোয়ালিটি মেনটেন রেখেছি, আমরা ঠিক কোয়ালিটির মাল দিচ্ছি, ফুল টিফিন দিচ্ছি। তারা নিয়ে যাওয়ার পরে ব্যবহার করে বলছে দাদা আরো আমার এত করে পাঠিয়ে দিন, প্রত্যেকটা আরো 10 কিলো হোক, 5 কিলো হোক, 20 কিলো করে একটা মানে ফ্লেভারের উপর 15-20 কিলো করে তারা মানিয়ে নিচ্ছে, কারণ এই কোয়ালিটি। তো আপনারাও মনে করলে আপনারাও কোয়ালিটি মেনটেন করুন, আপনাদেরও ব্যবসা ভালো চলবে। হ্যাঁ, ব্যবসা খারাপ নয়, এর মধ্যে অনেক ব্যাপার আছে, সেগুলো একটু বুঝতে শিখুন, তো ভালোভাবে ব্যবসা আমার মনে হয় চলবে। আর প্লাস আমাদের কাছে কালো কাঠি যে রয়েছে আমাদের একদম ভালো কোয়ালিটি, 1150 থেকে 1200 কাউন্টিং রয়েছে, হ্যাঁ, কমসে কম। আর এর রেডও আমাদের খুব কম দাম, আমাদের 65 থেকে
কাঠি রয়েছে 65 আর 70 টাকা। ওটা 65 টাকা হলে তাহলে একটুখানি কাউন্টিং কম হবে, আর 70 টাকা হলে মোটামুটি 1200 1180 এইসব কাউন্টিংয়ে আমরা মাল দিয়ে দিতে পারবো। হ্যাঁ, ব্ল্যাক কাঠিকে যদি আপনারা নিতে চান তো এসে দেখুন। মেন কথা এর কোয়ালিটি দেখতে হবে, যে কাঠিটা আমি যেখান থেকে নিচ্ছি সেই কাঠির ব্যাপারে সব বুঝতে হবে, যে কাঠির ভিতরে কি কি দিয়ে বানানো আছে, আর কাঠির কতটা সেন অ্যাডজাস্ট করছে সেগুলো একটু বুঝতে হবে। না বুঝলে আপনি কাঠি সস্তায় নিলেন কিন্তু কাঠি সেন এত খেয়ে নিল যে অলরেডি লস। তো এইগুলো বুঝে মাল কিনবেন। আর এছাড়াও যদি কেউ আপনারা ভাবেন যে প্যাকেজ ছাপাবো, আমাদের এইসব প্যাকেজগুলো একটুখানি দেখালে বুঝতে পারেন। হ্যাঁ, একদম বেস্ট কোয়ালিটি, একদম খুব সুন্দর কোয়ালিটির আমাদের প্যাকেজ এগুলো করা আছে। হ্যাঁ, এরকম যদি আপনারা প্যাকেজ কেউ ছাপাতে চান তো আমাদের সঙ্গে এসে যোগাযোগ করবেন খুব কম পয়সায়। আর এর কোয়ালিটি, মেন কথা এই যে ডাব্বাটা রয়েছে এ সহজে হচ্ছে কি দাববে না, মানে এতটাই হার্ড। আর বোর্ড কোয়ালিটি খুব সুন্দর। বোর্ড কোয়ালিটি এটা দেখলে যারা বোঝে বোর্ড কোয়ালিটি, তার ফটো দেখেও বুঝতে পারবে যে বোর্ড কোয়ালিটিটা কি আছে। হ্যাঁ, কেউ যদি ভাবেন যে নিজেরা আমরা ব্যান্ড করে ব্যবসা করব তো তারাও করতে পারে, বা আমরা ডিজাইন করিয়ে দেবো, ডিজাইন করে বক্স আমরা ছাপিয়ে কমপ্লিট করে দিতে পারবো। আর খুব কম পয়সা, বেশি অনেক জায়গায় বলে, আমিও যেমন ঠকেছি আগে, না 10,000 ছাপাতে হবে, 20,000 ছাপাতে হবে কমসে কম, বা 24,000 ছাপাতে, এরকম বলে। তো এগুলো বেকার কথা, একদম কিচ্ছু না। আপনি মনে করলেন আমাদের কাছে হচ্ছে কি 4,000 টাকা, 4,000 প্যাকেজ মিনিমাম ছাপাতে, 3 থেকে 4,000 আমরা প্যাকেজ ছাপিয়ে দেবো। 3,000 বলে 3,000ও ছাপিয়ে দেওয়া যাবে আপনাদের যদি মনে হয় যে আমি প্যাকেজ ছাপাবো বা ব্যান্ড করবো। আর দামও খুব কম রয়েছে অলরেডি। একদম ভালো কোয়ালিটির, হাই কোয়ালিটির হলে তাহলে 1 টাকা 50 থেকে 60 পয়সা হবে। আর যদি একটু নর্মাল কোয়ালিটি নেয়, আমার কাছে কিছু প্যাকেজ আছে, আমরা এর আগে করেছিলাম আমাদের কোম্পানি। হ্যাঁ, তো দেখায় এইসব হলে 1 টাকা 20-30 পয়সায় কমপ্লিট হয়ে যাবে। এগুলো অতটা কোয়ালিটি ভালো নয়। এগুলো আমাদের এই কোম্পানি করেছিলাম। কিন্তু এর বোর্ড কোয়ালিটি আগে দেখতে হবে। যখন ছাপাবেন বা করবেন, আমাদের কমসে কম আগে স্যাম্পেল এখান থেকে দেখে যাবেন। স্যাম্পেল দেখে যাওয়ার পরে তারপরে আমরা ছাপিয়ে দিতে পারবো। আর যে ডিজাইন হবে, একটা ডিজাইন হয় না। যদি এই ধরনের চন্দন বললেন, চন্দনের উপর আমরা 4-5টা ডিজাইন করে দেখাবো, তার মধ্যে আপনার যেটা পছন্দ হবে সেইটাই আগে ছাপিয়ে, একটা বোর্ড ছাপিয়ে আপনাকে স্যাম্পেল পাঠানো হবে। দেখে যদি ঠিক লাগে যে হ্যাঁ আমার পারফেক্ট লাগে, তারপরে কিন্তু ছাপানো, নইলে তারপরে ওটা ক্যান্সেলও করা যায়। ওটা ক্যান্সেল করে ফের আবার অন্য ডিজাইন বা অন্য বোর্ড যা বলবেন আমরা সেটা করে দেবো। এইভাবে কিন্তু মার্কেটে কেউ করবে না, সেটা আমরা করে দিচ্ছি অলরেডি, অনেক কাস্টমারকে আমরা করে দিয়েছি। তো আপনারা যদি ভাবেন যে আমরা ব্র্যান্ড করে মার্কেটিং করবো বা ব্র্যান্ড করে নিজস্ব একটা ব্র্যান্ড হওয়া দরকার, নিজস্ব একটা নাম হওয়া দরকার, তো আমরা আমাদের কাছে আসলে তো আমরা এগুলো হেল্প করিয়ে দিতে পারবো। যে ডিজাইনওয়ালা আছে, ভালো ডিজাইন করে, হ্যাঁ, ডিজাইন করিয়ে দিয়ে বক্স একদম কমপ্লিট হয়ে যাবে। আর এছাড়াও আমাদের কাছে অলরেডি যেসব অনেক জায়গায় পাউচ এসব চেন বিক্রি করছে, আমাদের কাছে প্রচুর পরিমাণে সব রকমের চেন রয়েছে। ল্যাভেন্ডার আছে, গোলাপ রয়েছে, আর প্রচুর নতুন ও আমাদের কাছে আছে। কিছু নতুন প্যাকেজও এসছে, দেখে এসব রয়েছে। সব নতুন প্রচুর আছে। রেড বেলা এগুলো একটু দেখাচ্ছি। এটা 6 চেন আছে, 6 পিস আছে, খুব কম দাম। আমাদের কাছে এখানে একদম হোলসেল রেটে পেয়ে যাবেন। এটা আমাদের 4 টাকা 50 পয়সা করে আমরা নিচ্ছি, যেটা 6 চেন 4 টাকা 50 পয়সা করে। একটা বুদ্ধ আছে, দেখেন 6 চেন যত আছে 4 টাকা 50 পয়সা করে। এছাড়াও এদিকটাই রয়েছে 12 চেন, এইগুলো সব রয়েছে। এদিকে প্রচুর রয়েছে প্যাকেজ, এসব নতুন এসছে। ল্যাভেন্ডার
এটা 12টা আছে চেন, 12 পিস আছে। এটা আমরা নিচ্ছি 5 টাকা মানে বিক্রি, 8 টাকা পিন আছে, 5 টাকা বিক্রি। এই শুধু চেনটা আমরা 6.5 টাকা নিচ্ছি, 6 টাকা 50 পয়সা। তো আমাদের কাছে একদম হোলসেল রেটে কম, প্লাস যারা বেশি নেবে তো তাদের আমরা আরো একটুখানি করে দিতে পারবো, ডিসকাউন্ট করে দিতে পারবো। সেটা এসে অফিসে আসলে আমরা করিয়ে দেবো। যদি কেউ নিতে চায় এসে জয়েন। প্লাস আমাদের কাছে ডিএপি অয়েল আছে, একদম ভালো কোয়ালিটির। আমাদের 1 লিটার করে আমাদের করা আছে, 145 টাকা লিটার রয়েছে। সিলভাসা। এছাড়াও আমাদের কাছে সব রকমের সেন্ট, ব্ল্যাকস্টোন, কেবেলা, ফ্লোরা, রোজ, এইচসিএল, লেমন, পাকিজা, চম্পা, এখানে প্রচুর সেন্ট রয়েছে। এখান থেকে আরম্ভ করে প্রচুর সেন্ট রয়েছে উপর থেকে। যে সেন্ট বলবেন আমাদের কাছে স্টক প্রচুর রয়েছে। একটু এদিকে ঘুরে দেখিয়ে দাও। প্লাস এদিকেও রয়েছে রেডি চেনও যদি নেয় কেউ, একটু চেনটা এগুলো 1 টাকা পিপি কেউ যদি নেয়, তবে আমাদের কোম্পানির 1 টাকা পিপি ছাড়া বিক্রি করি না। বাইরের পিপি আমরা কম বিক্রি করি না, কম বিক্রি করি। আর যা আছে আমাদের সব নম্রতা এন্টারপ্রাইজ, যা আছে আমরা সব আমাদের কোম্পানি ছাড়া বিক্রি করি না। মেন কথা, কিছু চেন আছে শুধু বাইরের ছাপানো, নইলে যা প্যাকেজ আছে, একটা প্যাকেজ যা নেবেন সব আমাদের নিজস্ব কোম্পানির নামে প্যাকেজ ছাপানো আছে। প্লাস চেন, রেডি চেন আর রয়েছে, এগুলো লোকাল মার্কেটে বিক্রি করার জন্য। রেডি চেন এটা 12 পিস আছে, 5 টাকা বিক্রি। তো এটা 5-12 60 টাকা দোকানদারে বিক্রি, আমরা মাত্র নিচ্ছি 35 টাকা। আমাদের রেট 35 টাকা। এবার যারা নিয়ে হোলসেল করে তারা 40-45 টাকা বিক্রি করছে, আমরা নিচ্ছি 35 টাকা। এরকম ব্ল্যাক রেড রয়েছে, এগুলো সব কিন্তু 35 টাকা করে। 12 চেন, সুন্দর, একদম খুব সুন্দর চেন। চন্দনও রয়েছে, এসব 35 টাকা করে দাম। এগুলো আমরা নিচ্ছি জিএসটি দিয়ে 35 টাকা। তারাপীঠ, খুব সুন্দর সেন, তারাপীঠে আছে, খুব সুন্দর সেন আছে তারাপীঠে। এও 35 টাকা। মানে 5-এর চেন যা আছে আমরা সব 35 টাকা করে নিচ্ছি। আর এটা বোনা ফুল আছে, এটা 180 কাঠি, এটা 80 কাঠি আছে। এটা আমরা 18 টাকা করে পিস নিচ্ছি। যে দেখবে সে 25 টাকা বিক্রি করতে পারে, এমআরপি 35 টাকা আছে। তো আমাদের কাছে অলরেডি প্রচুর স্টক রয়েছে। রেডি স্টিক আছে, তো যদি ভাবে যে রেডি স্টিক নিয়েও কাজ করব বা সেন্ট প্যাকেজ নিয়েও কাজ করবো, তো আমাদের কাছে এসে যোগাযোগ করতে পারে। আগে শিখুন, তারপরে ব্যবসা করবেন, কোনো অসুবিধা নেই। আর প্যাকেজ ছাপানো বা এই রেডি কাঠি বা রোয়া স্টিক যেটা লাগবে, কমসে কম আমাদের সঙ্গে এসে একবার যোগাযোগ করুন। আগে শিখুন, বুঝুন, এখান থেকে শিখে যান যে আমি সেই ব্যবসা আপনি যেখান থেকে করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেন্টের ব্যাপারে আর কাঠির ব্যাপারে আগে বুঝুন যে কাঠিটা কি কোয়ালিটির হবে, সেন্টটা কি কোয়ালিটির হবে। এখন তো অনেকেও ভালো মন্দ কথা বলে ভালোই ব্যবসা করে ফেলছে, অসুবিধা নেই। হ্যাঁ, তাদের কথাই কাস্টমারকে বুঝিয়ে ব্যবসা করছে, কিন্তু আপনার অলরেডি গিয়ে পরে ভবিষ্যতে দেখবেন আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। অলরেডি
কিছু 2-4 মাস 6 মাস করে ব্যবসা করার পরে দেখবেন যে ব্যবসা চলছে না, কারণ সেন্টের কোয়ালিটি ঠিক নেই। আপনি নিজেই জানেন না যে কি সেন্ট বা এটা কোন কোয়ালিটি। আপনাকে বললো এটা ভালো ওটা ভালো, আপনি নিয়ে চলে গেলেন, কিন্তু অলরেডি বাড়ি গিয়ে দেখলেন বা মার্কেটে গিয়ে দেখলেন না সেন্টের কোয়ালিটি খারাপ। কিন্তু যেখান থেকে নিয়েছেন সেখান থেকে বললেন না হেভি কোয়ালিটির সেন্ট, আমার কাছে আছে একমাত্র, আর কোথায় আমার কাছে এটা আছে কর্নাল থেকে, কেউ বললো আমার ব্যাঙ্গালোর থেকে, কেউ বলছে বোম্বে থেকে। কিছুই না, সব এখানের মাল। কিন্তু কিছু কিছু আসে বাইরে থেকে, ঠিক আছে, কিন্তু সেইভাবে নয়। ও সব মিক্স করছে বা সব অনেক রকম আছে, সেগুলো সব আমার সামনে বলা ঠিক নয়। কারোর ব্যবসা আমি চাই না, কারোর ব্যবসা বা কোনো কারোর ভাবে ক্ষতি হোক বা লস হোক। তো এইভাবে অলরেডি মার্কেটে চলছে যে বুঝিয়ে বাজিয়ে সেন্ট বিক্রি হচ্ছে বা অনেক কিছু বিক্রি। এছাড়া আমাদের কাছে ক্যাটালগ রয়েছে, আমাদের কাছে এইসব মেশিন টেশিন থেকে আরম্ভ করে আমাদের কাছে হংতুন মেশিন অলরেডি রয়েছে, মিক্সার মেশিন, হংতুন মেশিন, কালার স্টিক, চালনি, হংতুন মেশিন রয়েছে অরিজিনাল পুরো হংতুন মেশিন। আমরা 75-এ দিচ্ছি এখন 75,000, যেটা মার্কেটের 85, 90, 80 যে যেমন বিক্রি করতে পারছে। পিস্টন সেট সবকিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। অলরেডি এখানে রয়েছে সব ডাই রকেট টকেট, ওটা অল্প করে সাজানো শুধু। যত রকম পার্টস আছে সব পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের কাছে পার্টস। এগুলো আমাদের প্যাকেজ রয়েছে, রেডি প্যাকেজ, যদি কেউ নিয়ে ব্যবসা করতে চান তাও করতে পারেন। এখানে মেশিন রয়েছে হাই স্পিড হাইল্যান্ড মেশিন রয়েছে, এটা আমরা 90,000 টাকায় আপাতত এখন বিক্রি করছি। সব রকমের মশলাও রয়েছে A to Z, জস পাউডার থেকে চারকোল টারকোল সবই রয়েছে, উড পাউডার সব রকম এখানে রয়েছে। প্লাস যারা ভাবছেন কালার কাঠি বা ব্ল্যাক কাঠি নিয়ে ব্যবসা করবেন, হ্যাঁ, তো আমাদের কাছে 1 কিলো করে সব পাউচ অলরেডি বানানো আছে আমাদের কোম্পানির নামে, কালার কাঠিও রয়েছে সব। তো আমাদের কাছে কমসে কম চার্ট নিতে পারেন, যে এখানে রয়েছে যেমন কালো কাঠি কি কি রেটের, পুরো আমরা চার্ট দিয়ে দেবো, চার্ট পাঠিয়ে দেবো। 130 আছে, 110 আছে, 120 আছে, 160 আছে, 135 আছে। এরকম আমরা চার্ট পুরো পাঠিয়ে দেবো, দেখে তারপর আমাদের অর্ডার করতে পারেন। কালার কাঠিও পুরো চার্ট রয়েছে, এখানে কালার কাঠি পুরো চার্ট রয়েছে। প্লাস আমাদের যে মেটেরিয়াল আছে মেটেরিয়ালসেরও সব চার্ট রয়েছে, এতে রেট সব করা আছে। আমাদের বললে আমরা চার্ট পাঠিয়েও তারপর আপনাদের রেট আগে দেখুন, রেট আর প্লাস কোয়ালিটি, রেটের সাথে কোয়ালিটি, কিন্তু সব কিছু দামের সঙ্গে করা যায় না, দামের সাথে কোয়ালিটি দেখতে হবে, যে সেন্টের কোয়ালিটি কেমন। অনেক সময় বেশি টাকার সেন্টের চেয়ে কম দামের যে সেন্ট নিলে তার কোয়ালিটি ভালো হলো বা তার স্টোন ভালো হলো, সেটা দেখবেন ভালো স্টেক হচ্ছে, তাহলে সেইটাই সেন্ট ব্যবহার করুন। বেশি দামে দিলে কি ভালো হবে তার কোনো মানে নেই। তবে একটু রেট বেশি দিয়ে সেন্ট কিনলে কিছু কিছু মালের বেশিরভাগটাই ভালো হয়। আর একদম 400 টাকা 500 টাকা সে সেন্ট, তো ওর কোয়ালিটি ঘাটিয়াই হবে, ভালো মোটেই হয় না। আর প্লাস হচ্ছে কি ডিএপি অয়েল ভালো ব্যবহার করতে হবে, কাঠিও ভালো ব্যবহার, তাহলে আপনার সেন্ট ভালো হবে বা মার্কেটে আপনি ভালো ব্যবসা করতে পারবেন। আর আপনার কাছ থেকে অবশ্যই দোকানদার, যদি আপনার কোয়ালিটি ভালো থাকে, ফোন করে ডেকে আপনার কাছ থেকে মাল নেবে, বা কাস্টমার যে কোনো যদি কোনো হোলসেল কাস্টমারও থাকে আপনার কাছে ডেকেই মাল নেবে। আজকের এই পর্যন্ত এইটুকুনি আপনাদের জানানোর জন্য এসেছিলাম। নমস্কার।